আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর এই শাকটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি। তো আমি যেভাবে রান্না করি আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন কচু শাকগুলো কিন্তু একদম কচি, মানে একটা কচু শাকও ফেলে দেওয়ার মতো না। প্রত্যেকটা কচু শাক ছিল একদম মাঝখানের যে জালি ডগা ওইটাই। তো এই তো এখন আমি সুন্দরভাবে কচু শাকের ডগা এবং পাতা সব কিছু একটু সুন্দরভাবে কেটে নিচ্ছি। কেটে আমি ধুয়ে নিব। আর শুরুতে একটা কথা বলি, অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে, তবে আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো এইভাবে রান্না করলে কচু শাকের গলাও চুলকাবে না, সেই সাথে খেতে কিন্তু অসম্ভব টেস্ট হবে। যে কখনো কচু খায় না সেও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো এই তো কচু শাকগুলো আমি কেটে বেছে ধুয়ে নিলাম। এখন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম। পানির পরিমাপটা বলতে পারছি না, তার কারণ হচ্ছে কচু শাক যতটুকু সেটা বুঝে পানি নিতে হবে। তবে এখানে মাথায় রাখতে হবে পানি একটু বেশি হলে সমস্যা নেই, কম যেন না হয়, যাতে করে বেশি করে জাল দিয়ে কচু শাকটা রান্না করা হয়, তাহলে কিন্তু গলা চুলকানোর কোনোই ভয় থাকবে না। তো তারপর বেশ কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ আর 2টা ইলিশ মাছের মাথা দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে কচু শাকগুলোকে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো একটু রান্না করেছি। এই সময় দেখা যাচ্ছে 3-4 মিনিটের ভিতরে কিন্তু শাকটা একটু কমে আসবে। তো তারপরে এই তো খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। তো যতক্ষণ না ঝোলটা শুকাচ্ছে ততক্ষণ খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে দেখা যাবে একসময় একদম এরকম মিহি হয়ে যাবে শাকটা, ভেতরে একটুও ছাবা ছাবা ভাব থাকবে না। আর সেই সাথে ইলিশ মাছের মাথাটাও খুব সুন্দরভাবে এটার সাথে মিশে যাবে। তো এখন আমি নামিয়ে নিলাম। আর এই তো কড়াই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ বুঝে সয়াবিন তেল, তারপর দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটি রসুন, সম্পূর্ণটাই আমি একটু পাটার ভেতরে ছেঁচে নিয়েছিলাম। তবে এখানে রসুনটা একটু ছেঁচে দেওয়ার চেষ্টা করলে ভালো, কারণ রসুনটা ছেঁচে দিলে হয় কি ভেতরে রসটা বের হয় খুব সুন্দরভাবে। তো এই তো ব্রাউন কালার আসা পর্যন্ত আমি রসুনটা ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি বাগার দিয়ে নিলাম। আর এইভাবে যদি এত সিম্পলভাবে শুধুমাত্র কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে কচু শাক রান্না করলে এত সুস্বাদু হয়, তাহলে কেন এত মশলাপাতি দিয়ে রান্না করবেন বলেন? আমি অনেককেই দেখেছি এখানে আদা রসুন পেস্ট দেয়, তারপর ধনিয়া গুঁড়া দেয়, মরিচের গুঁড়া দেয়। তবে বিশ্বাস করেন শুধু সেম এইভাবে রান্না করলে কিন্তু খেতে এতটা মজা হয় এটা বলার বাহিরে। আমার হাজব্যান্ড কখনোই কচু খেত না, তবে আমার হাতের এই শাক খেয়ে কিন্তু সে অনেক প্রশংসা করেছে, এবং সে যখনই বাজারে গেলে শাক সামনে পড়ে তখনই কিন্তু সে কিনে এনে আমাকে দেয়। তো এই তো আলহামদুলিল্লাহ আমার কচু শাকটা রান্না করে সাথে সাথে আমি গরম গরম ভাতের সাথে খেতে বসে গেছি। সাথে ছিল বোম্বাই মরিচ আর লেবু। আল্লাহ হাফেজ।